আমি এই রিক্সাটা দিয়েই এখন আসলাম এইমাত্র। সেই যে রিক্সাওয়ালা ভাইয়ের সাথে একটু কথা বলবো। এই যেটা দেখছেন, ভাই আপনার নাম কি? মোহাম্মদ আকাশ হোসেন। তো এটা এই যে বাচ্চাটা কি হয়? এটা আমার ছেলে। আচ্ছা, ও এইভাবে যে রিক্সার ভিতরে মানে কষ্ট করে এইভাবে ঘুমায় আছে, মানে আসলে কি কারণ একটু বলেন তো। স্বাভাবিক পরিস্থিতির শিকার। যেটা বললাম যে ওর মা 2 বছর আগে দুধের বাচ্চা ফলাই থেকে আরেকজনের সাথে চলে গেছে। আচ্ছা, তারপরে এভাবে কতদিন? এই যে এখানে গাড়িতে করে ফ্লাক্সে করে দুধ নিয়ে খাওয়া মানুষ করছি। এখন 4 বছর 2 মাস বয়স। পরে ওই মানে এই যে বৃষ্টি গেল বা একটু বলেন এই বিষয়ে, মানে কিভাবে করতেছে? খুব কষ্টের দিন যাপন করতেছি। এখন কি করব, বাচ্চা জন্ম দিয়েছে, ফালাই তো আর দিতে পারবো না। কোনো মা বাবা পারে বাচ্চা ফালাই দিতে? কিন্তু ওর মা তো রেখে গেছে। ভাগ্য নিয়ে গেছে, আমি কি করবো? আমার করার কি আছে কোন? এইভাবে মানে রিক্সায় মানে কতদিন এইভাবে নিয়ে মানে 2 মাস এইভাবে রাতে চালান, এইভাবেই শুয়ে থাকে এখানেও? এখানে কি পাইরে দিছেন? এখানে মোড়া আছে একটা, মোড়ার উপরে এই যে সোফা সেটের একটা গদি। এবারে খুব কষ্টে থাকে আর কি। এখন কি করবেন, বাঁচতে গেলে খাইতে হবে, খাইতে গেলে কর্ম করতে হবে। বাসায় ওকে রাখা যায় না? আমার বাবা মারা গেছে, মা প্রতিবন্ধী। একবারে হার্ট অ্যাটাক করার পরে এই বাম হাত আর বাম পা পড়ে গেছে, আর উঠতে পারে না। রাখার মতো কেউ ওরকম নাই। আর এই বৃষ্টিটা যে গেল একটু আগে, একে কিভাবে এখানে রাখছেন? ওই এটা এখানে দিয়ে লম্বা করে এসে এখানে বসে রাখছি। আমার গলা ধরে আছে, এই যে বর্দা 2 সাইডে আছে, ফালাই দিচ্ছিলাম। বৃষ্টি আর পরে নাই আর কি। ততক্ষণ ওই জায়গায় ছিল না, ততক্ষণ এই আমার এই কোলের মধ্যে আমার গলা ধরে খাড়ায় আছে। মানে অনেক ক্লান্তির পরে ওই যে বয় দিছি, ঘুমাই গেছি। এই যতক্ষণ চালাবেন এইভাবে ওই ঘুমিয়ে থাকবে। আর আধা ঘন্টার মতো, তারপরে তো চলে যাবো বাসায়। যাই হোক, নিয়ে যানগা। আসলে আমি এই রিক্সাটায় খন্দকার মার্কেটে আসার সময় আমি রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। তো এই মুহূর্তে দেখতে পাই যে একটা রিক্সা, হঠাৎ করে দেখি বাচ্চাটা এইভাবে ঘুমিয়ে পড়ে আছে। আমি ভাবি যে এভাবে ও ঘুমে কিভাবে যাচ্ছে, জিজ্ঞেস করলাম। তো এই বাকিটা তো আপনারাই শুনলেন যে এই বাচ্চাটা নিয়ে ওনার কী অবস্থানে চলছে। খুব ছোট থেকে মা চলে গেছে, আর খুবই বাচ্চাটা এভাবে কষ্টের ভিতর হচ্ছে। সবাই ওর জন্য দোয়া করবেন। মানে গাড়ি এটা আপনার নিজের না, জমার গাড়ি। কত জমা দিতে হয়? প্রত্যেকদিন 450 টাকা। আচ্ছা, হয়তো বা এই রিক্সাটা যদি নিজের থাকতো তাহলে এত সময় চালাতে হতো না। ওনার বক্তব্য হচ্ছে নিজের রিক্সা না, ভাড়া রিক্সা, জমা তুলে কিছু টাকা পেতে হয়। এই জন্যই আর কি ওনার এত রাত পর্যন্ত চালাইতে হয়। সম্ভব না, নিবেও না অন্য কোনো কাজে। আমার বাচ্চা যদি দেখে সাথে, তাহলে কি আর অন্য কোনো কাজে নেই? আগে রড মিস্ত্রি কাজও জানি, কিন্তু ওই জায়গায় গেলে পরে তো বাচ্চা নিয়ে কাজ করা সম্ভব না। গ্রামের বাড়ি কোথায়? আমার কিন্তু গ্রামের বাড়ি দিনাজপুর জেলা হাকিমপুর থানা, হিলি স্থলবন্দর। এখানে বাসা কোথায়? এখানে যে রসুলবাগ বিঙ্গিবাড়ি মাঠের ওই পার, ওই যে মেলাটা লাগে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন। আমার আর কি বলার থাকবে, আমার আর বলার কিছু নাই। শুধু বাচ্চাটার জন্য, ওর জন্য দোয়া চাই, দোয়া করবেন। বাচ্চাটার জন্য খালি দোয়া করে, আল্লাহ জানে ওকে মানুষের মতো মানুষ করে দিবে।